বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের অবস্থান সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনে প্রকট হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ভারতের উপর শুল্ক আরোপ করার যে ঘোষণা দিয়েছে তা ভারতের অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দেবে। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী পারস্পরিক শুল্ক ব্যবস্থা চালু না করলে যুক্তরাষ্ট্র আর ছাড় দেবে না। ভারত আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ফ্রি ট্রেড চুক্তি করা সম্ভব হবে, কিন্তু ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে ভারত সেই সুযোগ হারালো। ভারতীয় অর্থনীতি যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে তা এখনই স্পষ্ট। ট্রাম্প প্রশাসন অভিযোগ করে যে ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 100 থেকে 200% শুল্ক আরোপ করা হয়, যেখানে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর ন্যূনতম শুল্ক আরোপ করে। এই বৈষম্যের সমাধানে ট্রাম্প ভারতের উপর কঠোর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। গত অর্থ বছরে ভারত যুক্তরাষ্ট্রে $77 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, আর যুক্তরাষ্ট্র ভারতের বাজারে রপ্তানি করেছে মাত্র $42 বিলিয়ন পণ্য। এই $35 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন বাণিজ্য নীতির মূল লক্ষ্য ছিল চীনকে প্রতিহত করা, তবে একই ক্যাটাগরিতে ভারতকেও ফেলা হয়েছে। এর ফলে ভারতের অর্থনীতি চীনের মতোই ক্ষতিগ্রস্ত হওয়ার পথে রয়েছে। ভারতের তথ্য প্রযুক্তি, ঔষধ এবং টেক্সটাইল খাত মার্কিন বাজারে নির্ভরশীল। নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হলে এই খাতগুলো বড় ধরনের আঘাত পাবে। এই সংকট ভারতীয় রপ্তানি শিল্পকে নতুন বিপদে ফেলবে। 2019 সালে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর জিএসপি সুবিধা বাতিল করেছিল। এই সিদ্ধান্তে ভারতের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম খাত ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপ সেই ক্ষতির গভীরতা আরও বাড়াবে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি শিক্ষণীয় হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে হলে নীতিগত প্রস্তুতির প্রয়োজন। শুল্ক বৈষম্য নিয়ে সতর্ক থাকা জরুরি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $12 বিলিয়ন পণ্য রপ্তানি করে, কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে 18% শুল্ক দিতে হয়, যা পৃথিবীর অন্য কোনো দেশের তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ছাড় দিতে পারে, তবে এই সুযোগ পেতে হলে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে। ভারত এবং চীনের অভিজ্ঞতা থেকে শিখে কৌশলগতভাবে এগোতে হবে। পাকিস্তানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আলোচনায় এসেছে। মিসাইল প্রকল্পে আন্তর্জাতিক ঋণ ব্যবহারের অভিযোগে ট্রাম্প প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। এই নিষেধাজ্ঞা পাকিস্তানের অর্থনীতিকে সংকটাপন্ন করবে। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতিতে নতুন দিক উন্মোচন করেছে। তার প্রধান লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করা এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে প্রতিহত করা। বাণিজ্য যুদ্ধের এই পরিস্থিতি শুধু ভারত বা চীন নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে। বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে নতুন বাজার খুঁজছে, এতে দক্ষিণ এশিয়ার দেশগুলো সুযোগ নিতে পারে। বাংলাদেশকে এই পরিস্থিতি থেকে লাভবান হতে হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে। কূটনৈতিকভাবে শুল্ক হ্রাসের জন্য আলোচনায় বসতে হবে। পাশাপাশি রপ্তানি বাজার বৈচিত্র্য আনাও জরুরি। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য যুদ্ধ শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য এটি একটি সুযোগ, কিন্তু এই সুযোগ কাজে লাগাতে কৌশলী নীতি গ্রহণ করা জরুরি।